আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন, নবীজির হাদিসের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা ছোট্ট একটা শব্দ, সংক্ষিপ্ত একটা শব্দ, সংক্ষিপ্ত একটা বাক্যর যদি তোমরা শাহাদত দিতে পারো, সাক্ষী দিতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দিব। আল্লাহর নবী বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আদখালাহুল্লাহুল জান্নাতা মা কানা মিনাল আমাল। আল্লাহর কোন বান্দা বান্দি ছোট্ট শব্দ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে নাকি? সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আরো সাক্ষী দিবে ও আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমার প্রিয় হাবিব দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। আমাদের নবী কার বান্দা? রাসূল কার? আমরা ইবাদত করব আল্লাহ, আল্লাহ এক, এই কথা সাক্ষ্য দিব। রাসূল আমাদের নেতা, রাসূল আমাদের নবী, তিনি হলেন আল্লাহর বান্দা, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। এই কথা যদি কোনো বান্দা যদি সাক্ষ্য দেয়, আমার রাসূল বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ মা কানা মিনাল আমাল, তার আমল যাই হোক না কেন, এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবে। ছোট্ট আমল, আমলটা হলো এই সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা কিন্তু আমরা সাক্ষী দিয়েছি, দেই নাই? আলহামদুলিল্লাহ আমরা সাক্ষী দিয়েছি, এবং আমরা এটাও সাক্ষী দেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই ছোট্ট কথার সাক্ষী যারা দিবে, এটা যারা মনে প্রাণে বিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই ছোট্ট কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করার কারণে আল্লাহ রব্বুল আলামিন নিজের দায়িত্বে ওই বান্দাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করায় দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন নবীজির এই হাদিসের মধ্য দিয়ে আরো সুন্দর একটা চমৎকার একটা কোরআনের আয়াত আমাদেরকে বলছেন। আয়াতটা পাবেন সূরাতুল আহকাফের মধ্যে। সূরা আহকাফের আল্লাহ পাক কি সুন্দর করে দুটি আয়াত বললেন, 13 নম্বর এবং 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যে মানুষগুলো বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আমাদের রবকে, আমাদের প্রভুকে, আমার রব, আমাদের প্রভু হলো আল্লাহ, এই কথা যারা বলবে, শুধু বলবেই না, সুম্মাস্তাকামু, এই কথার উপর অবিচল থাকবে, অটল থাকবে। আমরা যেদিন জন্মগ্রহণ করেছি, আমাদের যেদিন বিবেক হয়েছে, বুদ্ধি হয়েছে, সেদিন আমরা আমাদের জবান দিয়ে ঘোষণা করেছি আমাদের রবকে। এখন আমাদের বয়স প্রায় 40 বছর, এখন কি অন্য রব মানি না সেই রবকেই? তার মানে যে রবের শিকার আমরা দিয়েছি, সেই রবের উপর আমরা অবিচল অটল আছি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক বললেন, যারা আমাকে রব হিসাবে স্বীকার করল, আমাকে রব হিসাবে স্বীকার করার পরে তাতে অবিচল থাকলো, অটল থাকলো, এদিক সেদিক হলো না, আল্লাহ বলেন আমি আল্লাহর ঘোষণা হলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই মানুষগুলোর কোনো চিন্তা নাই, এই মানুষগুলোর কোনো ভয় নাই। তাফসীর কারকেরা বলে, কিসের চিন্তা, কিসের ভয়? আমাদের চিন্তা একটাই, আল্লাহ আমরা জান্নাত পাই কি না পাই। আমাদের ভয় একটাই, আল্লাহ আমরা জাহান্নামে যাই কি না যাই। আমার প্রিয় ভাইরা, রবকে রব হিসাবে স্বীকার করার পরে যারা অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে নিঃসন্দেহে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। এখানেও আমরা সফল, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলে, বান্দা তোমাদের জন্য আমার সার্টিফিকেট হলো উলাইকা আসহাবুল জান্নাহ
জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, এই যে তোমার রবকে রব হিসেবে স্বীকার করার পরে এই সিদ্ধান্তের উপর অটল থাকার কারণে আল্লাহ পাক তোমাদের জন্য সার্টিফিকেট দিচ্ছেন, তোমরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমরা জান্নাতি, তোমরা কতক্ষণের জন্য জান্নাতি আল্লাহ সেটাও বলেছেন, খালিদিনা ফিহা, তোমরা জান্নাতের মধ্যে চিরকাল থাকবা, ওই জান্নাত থেকে তোমাদেরকে বের হতে হবে না। সুবহানাল্লাহ। একটা বারের জন্য যদি আমরা আল্লাহর জান্নাতে ঢুকতে পারি, ওই জান্নাত থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহ বের করবেন না, হর হামেশা চিরকালের জন্য জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক, বলি আমিন। আমার প্রিয় ভাইরা আমার, এই যে কোরআনের মধ্যে ছোট্ট একটা শব্দ করেছি, ভালো করে শোনেন, ইস্তাকামাত। এই ইস্তাকামাতের একটা ব্যাখ্যা করেছে, ইস্তাকামাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে মানুষগুলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে এরাই জান্নাতি। আমরা আনুগত্য করি কার? আমার প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা হাদিস বলবো। এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, কি চমৎকার হাদিস, কি আনন্দের হাদিস। নবীজি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আমার রাসূল বলেছেন, আমার উম্মত যারা, সব উম্মতগুলো আমার জান্নাতে প্রবেশ করবে। আমরা কার উম্মত? কথা বলেন, কার উম্মত? আমরা রাসূলের উম্মত। আমার রাসূল বলে গেছেন, আমার উম্মত হবে যারা, সব উম্মতগুলো জান্নাতে যাবে। কেবলমাত্র শুধুমাত্র এক শ্রেণী মানুষ জান্নাতে যাবে না। রাসূলকে প্রশ্ন করা হলো, কি লামানি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার সব উম্মতগুলো জান্নাতে যাবে, এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, ওই হতভাগা কারা? নবীজি বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি রাসূলের আনুগত্য করবে যারা, আমি রাসূলকে মানবে যারা, ওরাই জান্নাতে যাবে। আর আমি রাসূলের আনুগত্য করবে না যারা, মানবে না যারা, ওরাই যাবে জাহান্নামে। আমরা রাসূলকে মানি তো, রাসূলের আনুগত্য করি তো, রাসূলের সুন্নাত মানি তো। এই রাসূলের সুন্নাত, রাসূলের আনুগত্য মানার কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবে। আমিন বলেন। তাহলে জান্নাতে যাওয়ার সহজ যেই রাস্তাটার নাম বললাম, এক নম্বর, সেটা হচ্ছে সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য আমরা দিয়েছি, এতে কি কারো কোনো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ। দুই নাম্বার যে আমলটা করলে আপনি জান্নাতে যাবেন, আপনাকে পাঠক হতে হবে। কিসের পাঠক? আপনাকে কোরআনের পাঠক হতে হবে। কোরআন পড়বে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে নবীদের মাধ্যমে বললেন, এই কোরআন পড়বে যারা, কাল কিয়ামতের কঠিন ময়দানে হিসাব হওয়ার পরে কোরআনের পাঠককে আল্লাহ পাক বলবে, ইকরা, তুমি কোরআন পড়ো। অর্থাৎ কি? কোরআন পড়তে পড়তে তুমি তোমার জান্নাতের উপর দিকে উঠে যাও। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি জান্নাতের তালা হলো 6666। 6666। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, কোরআন পড়ো আর সামনের দিকে যাও। তুমি যত উপরে উঠতে পারো তুমি উপরে উঠতে থাকো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, ওয়ারাত্তিল, আল্লাহ পাক বলবেন, পড়ো পড়ো পড়ো, চমৎকার করে কোরআনটা পড়ো। কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি করে তোমরা দুনিয়াতে কোরআন পড়েছিলে, আজকেও এখন তোমরা কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠে যাও। প্রিয় ভাইরা, আল্লাহ নবী কি চমৎকার কথা বললেন, ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি ইয়াকরাউহা, যে যত দূর পর্যন্ত কোরআন পড়বে সে তত দূর পর্যন্ত আল্লাহর জান্নাতের উপরে উঠে যাবে। এবার প্রশ্ন হলো, হুজুর আপনি তো বললেন কোরআন পড়বে আর জান্নাতের উপরের দিকে উঠবে, কিন্তু আমি তো কোরআন পড়া জানি না, তাহলে আমার কি উপায় হবে? আমি কি জান্নাতের উপরে যেতে পারবো না? অবশ্যই পারবেন। ছোট্ট একটা আমলের কথা বলে দেই প্রিয় ভাইরা। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের পরে যখন সালাম ফেরানো হবে, সালাম ফেরানোর পরে একটা আমল কখনোই বাদ দিবেন না। এই আমলটা হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা আয়াতুল কুরসিটা পড়বেন। কি পড়বেন? আয়াতুল। আমার ভাইরা,
যারা পড়েন যারা পড়বেন তাদের জন্য বলছি, আল্লাহ পাক বলছেন মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে মানুষটা ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, এই আয়াতুল কুরসি পড়ার কারণে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবি কোনো সন্দেহ নাই। আয়াতুল কুরসি যারা ফরজ নামাজের পরে একবার করে পড়বে, আল্লাহ পাক এই বান্দাদেরকে জান্নাতে দিবেই দিবে। আমার ভাইয়েরা, এই আয়াতুল কুরসির তেলাওয়াত যারা করবে, আমার রাসূল বলেছেন একটা হাফেজুল কোরআন যেমনি করে কোরআন হিফজ করে, মুখস্থ করে, খতম করে, একজন কোরআনের পাঠক যেমনি করে কোরআন পড়তে পড়তে জান্নাতের উঁচু তলায় যাবে, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, বান্দাও 6666 তলা বিশিষ্ট জান্নাতের মধ্যে চলে যাবে। সুতরাং আমরা এই কথা বলতে পারি, যারা আমরা কোরআন পারি এবং কোরআন পারি না, যারা পারি না অন্তত পক্ষে সূরাতুল আপনার আয়াতুল কুরসির যদি আমল করি, তাহলেও আমরা আল্লাহর উচ্চ জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে কি আমরা এই আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ? বলেন।